মানে মাছ দেখাতে গেলে দেখেছি নিচে ওপর থেকে টানা হয়, এখন নিচে থেকে ঠেলা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম একদম। আরে না, আচ্ছা এদিকে আরেকটা নেট এখানে। আচ্ছা আজকে 3রা এপ্রিল, গুড ফ্রাইডে 2026, শুক্রবার। তো আজকে আনন্দপুকুর কিন্তু ওপেন হয়েছে, আপনারা সবাই জানেন। তো অনেকের কাছেই এই পুকুরের একটা আবেগ ছিল। তো আজকে কীরকম কী মাছ খেলো না খেলো সেটা আমরা বেলা শেষে ধরে দেখে নেব। পুরো 1 নম্বর সিট থেকে পরপর দেখব। তার আগে রানাদাকে আমি পেয়ে গেছি, সামনেই রানাদা আছে। তো রানাদা, আজকে তো পুকুর ওপেন হলো, তো মোটামুটি পুকুর সম্পর্কে কি রেজাল্ট দিল তোমার ধারণা অনুসারে? নেট তো আমি দেখবই। পূর্ব পাড় পশ্চিম পাড় যথেষ্ট মাছ খেয়েছে। পূর্ব পশ্চিম দুই পাড়ে? তুমি নিজে পশ্চিম, আমি পশ্চিম পাড়ে আছি। তুমি ওপারের জাল দেখালে লোকে বুঝবে। আর সেকেন্ড কথা হচ্ছে, পুকুরটা যেহেতু ডিপ উঠছে, তো যারা এক লেন্থে সামনে ফেলে গেছে তারা মাছ পেয়েছে, এটা তো মানবে অবশ্যই। কিন্তু অনেকেই ইয়ে করতে পারেনি যে 40-50 ফুটে এরম মাছ খেতে পারে। সেই যে ওই 100 ফুট 80 ফুট 150 ফুটে গেছে, তারা অনেকেই ডান্ডা হয়েছে। আচ্ছা, এবং কয়েকটা সিট দেখলাম উঠেও গেছে। তো সেরকম কি করেছো তাদের ক্ষেত্রে, কি চিন্তা ভাবনা নিয়েছিলে? 12:30 অবধি সময় দিয়েছি। 12:30 পর্যন্ত? সকাল 5টা থেকে 12:30 অবধি সময় দিয়েছি। আচ্ছা, তারা যদি 12:30 অবধি উঠে যায়, কোনো টাকা লাগবে না, অ্যাডভান্সও ফেরত। যারা অ্যাডভান্স দিয়েছিল সেটাও ফেরত দিয়ে দিয়েছো। আর পরবর্তী দিনের কি চিন্তা ভাবনা আছে? যারা মাছ ধরতে পারে, আমি এখনো বলছি, আমি একটা পপুলার নাম বলছি, যোগুদা 65 নম্বর সিটে বসেছে। এটা এক্সপিরিয়েন্স, এটা তো ডিপ পুকুর, এখানে এক্সপিরিয়েন্সটা কাজে দেয়। দেখো গিয়ে 25 ফুটে ছিপ ফেলছে একদম। হ্যাঁ, যোগুদার নেট ভর্তি। তো এই কারণে এটা এক্সপিরিয়েন্স লাগবে। ডিপ পুকুর চটান পুকুরে ফেলার মধ্যে অনেক, অবশ্যই। যারা লেভেলে ফেলে গেছে, সারাদিন একই টোপ ফেলে গেছে একই জায়গায়, তাদের এভারেজ 30-40 কিলো মাছ হয়েছে। হ্যাঁ, সেটা হয়েছে। আর ধরো পরবর্তী দিনের চিন্তা ভাবনা কি রেখেছো? ধরো সেখানেও কি 12:30 পর্যন্ত রাখবে, না সেটা সকাল 9টায় রাখবে? ওটা না, 9টা নয়, 10টা। 10টা, সকাল 10টা পর্যন্ত যদি মাছ না খায় তাহলে 10টার মধ্যে উঠে গেলে তাদের অ্যাডভান্স সমেত ফেরত দিয়ে দেবে। এটা তোমার পুকুর যতদিন চলছে ততদিনই চলবে, ততদিনে এই নিয়মটা চলবে। আর এমনিতে তো আমি মাছ ধরলাম আজকে, ভালোই লাগলো। তো আমি এবার বেলা শেষে নেটগুলো একটু ঘুরে দেখে নেই কিরকম কি হলো। পুকুরটা চলছে রানাদা পুকুরটা, এটা অনেকে মাছ পেয়েছে, অনেকে মাছ পায়নি, কিন্তু রানাদা 1800 মাছ ছেড়েছে, ঠিক আছে। এবার রানাদা মাছ খাওয়ার চেষ্টা করছে, না খায় সেটা। আমরা পূর্ব পশ্চিম পাড়ের 00 নাম্বার থেকে শুরু করছি। দেখি দাদা, আপনাদের সিটের নাম্বার কি আছে? 00? আচ্ছা, কীরকম কি মাছ হলো একটু দেখাবেন? আপনারা কোথা থেকে এসছেন? হরিপাল। আচ্ছা, সিট নম্বর কত? এটা 00। সিট নম্বর 00। ঠিক আছে, খারাপ মাছ হয়নি। 00 দুখানা নেট। আচ্ছা, 1 নম্বর সিট আপাতত ফাঁকা রয়েছে। 2 নম্বর সিটে এসছি, ওটা 0। বাপিকে দেখছেন আপনারা? এই যে আমি তো আপনাদের দেখতে পাচ্ছি না, চোখে অন্ধকার হয়ে। আচ্ছা বলো খবর কি? তাহলে একটু ইয়ে লাগাতে হবে। টপ দেখুন, এই দেখুন পপ আপ। আচ্ছা দেখো, একটু দেখাও নেটটা। এটা 1 নম্বর সিট তো? এটা 1 নম্বর সিটে কাতলাই বেশি, কাতলা হয়েছে, দাদা তুলছেন। ওটা কি মৃগেল নাকি? আচ্ছা ঠিক আছে, নামিয়ে দাও। আমাদের মাছ দেখালেন। 2 নম্বর সিটে চাঁদুদা। চাঁদুদা বলো, কেমন আছো? একটু মাছ দেখবো যে। চাঁদুদাকে দেখছেন 2 নম্বর সিটে, একটু 2 নম্বর সিটের মাছ দেখিয়ে দাও। আসছে সিট নম্বর কত? 2 নাকি? দাঁড়াও, 2 নম্বরটা দেখে নাই, কিন্তু
এখন বাজে 5টা বাজতে 20। এদিকে কাতলার সংখ্যাটাই বেশি। ঠিক আছে, ঠিক আছে, খারাপ হয়নি। দাদাকে এবার 3 নম্বর সিটে দাদারা বসেছেন। দাদা এই তো রণজয়, বলো খবর কি? একটু নেটটা দেখাতে হবে। জাগাল দেখলে তো? আমি ছিলাম না গো। তুমি তো দেখলে। আমি না, ওই যে দেখো কে দেখছে। হ্যাঁ, 2-এর নেট দেখেছি, 2 পর্যন্ত দেখা হয়েছে আমার। আমি 3-এর নেট দেখবো, 4-এর নেট দেখবো। এটা 3 নম্বর সিটের নেট। হ্যাঁ দেখেছি, 3 নম্বরে। ঠিক আছে, নামিয়ে দাও। আর 4 নম্বরটাও তুলে দাও, 4 নম্বরটাও তুলে একবার দেখিয়ে দাও। 4 নম্বর সিটটা একটু দেখবো। আর একটু উঁচু করো। আচ্ছা ঠিক আছে, এটা 4 নম্বর সিট। আমরা 5 নম্বর সিটে এসেছি। এটা কত? ও 4। 5 নম্বর এইটা। 5 নম্বর। ঘোড়া দিয়ে আমরা ঢুকেছি, আমরা তোমাকে ধরে রেখেছে। দাদা কি খবর 5 নম্বরে আপনাদের? ও চাদুদার নেটে একই নেটে মাছ রেখেছো, আর এই জন্য এখানে একটা ছোট্ট নেট এমনি ঝুলিয়ে রাখা। আচ্ছা আচ্ছা, কাকা বলুন কিরকম কি হলো আপনাদের? দুটো মাছ খেয়েছিল, নষ্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, দাদাদের মাছ হয়নি, দুটো খেয়েছিল, নষ্ট হয়েছে। আচ্ছা 6 নম্বর ছিল তোমার নিল। 7 নম্বরে দেখতে পাচ্ছি আমাদের বাকি সবাই ছিল, এখন একজনকে বসিয়ে রেখে চলে গেছে। খবর কি? কেন গো? কটা মাছ হয়েছে? 3টে রুই মাছ। আচ্ছা হ্যাঁ আছে গো। 8 নম্বর সিটের খবর কি? মাছ না খেলেও শিকারি কিন্তু তরমুজ খাচ্ছে, দেখতে পারেন আপনারা। খবর কি হলো লাল দাদা? লাল লাল তরমুজ হচ্ছে। ঠিক আছে, একটু দেখাও নেটটা। সিট নম্বর 7 নাকি 8। একটু নেটটা তোলো। দেখা যাক স্মাইলি এটা 8 নম্বর। স্মাইলি হয়েছে কিনা দেখি। 8 নম্বরও সেইভাবে মাছ হয়নি। দুটো 3টে মাছ আছে। ঠিক আছে, কয়েক বস্তা 4 মাখা চলছে এখানে। আচ্ছা দাদা 9 নম্বরে কি হলো? না না হয়নি, সবাই রয়েছে আর কি, ভিড় করা। আচ্ছা 9 নম্বরেও কেমন? 9 নম্বর সিটের কই গেল? এই তো 9 নম্বর সিটের নেট তুলছে। 9 নম্বর সিটের পাক্কা সোনাদার কি মাছ হয়েছে একটু দেখে নি। দেখি এনাদের কাতলাই হয়েছে। হ্যাঁ রুইও আছে, রুইও আছে। কাতলা একটা। না না, ও এক দিকে পুরো খালি, এক দিকে শুধুমাত্র রুই ভর্তি। এ পাশে আমরা দেখছি রাজাদাকে। 3টে রুই, আমাদের রাজাদা মানে পাঙ্গাস শিকারি। তো রাজাদা কি ধরলে? প্রচুর মাছ। রাজাদা কি ধরলে? 10 নম্বর সিট নাকি রাজাদা? আরে দাদা, আমি মামার মাছ না হোক, কিন্তু কাতলা তো ধরেছি, রবির মতো তো না। আচ্ছা আমরা তো রবির মতো না। রাজাদা দেখে গেল। মুখে আছে, মুখে। দাঁড়াও, রাজাদার মাছ দেখবো, একটা মাছ ঢুকছে। দেখে গেল। আমরা চলে এসেছি। এই আসতে, এবার তুই আমাকে ডাকছিস। একটু নেটটা তোলো, রাজাদা নেটে রুই আছে, কাতলা আছে। একটু তোলো এই পাশটা, তাহলেই হয়ে যাবে। সংখ্যা বেশি নেই কিন্তু একেবারে নীল নয়। 5-7টা রয়েছে। দেখি একটু তোলো এই পাশটা। ঠিক আছে দাদা, কিছু বলার আছে? একটা বড় মাছ তুমি খেলাতে খেলাতে খুললে না, ওইখানে চলে গেছিল ওই ঢিবিতে। আচ্ছা এবার 11 নম্বর সিটে এসছি। দাদা খবর কি হলো আপনাদের? 11 নম্বর সিট। একটু নেটটা দেখাবেন? হচ্ছে এখন বাজে 5টা বাজে 10। 11 নম্বর সিটে মাছ দেখাচ্ছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। 11 নম্বর সিট। কোথা থেকে এসছেন দাদা? আরে আমাদের দাদা তো বল্টু দা, পিছন থেকে দেখা যাচ্ছে না। শিপগুলো আচ্ছা 12 নম্বর সিটে এসে গেছি, আমাদের পরিচিত মুখ। কেমন কি আছে বলো? সুমিত্রা সরে যাও, দেখি ওদিকে যা, এদিকটা না। বলো। অল্প মাছ হয়েছে। আচ্ছা তা সেই অল্প স্বল্প মাছের পরিমাণটা কতটা হতে পারে? কত দেখে নাও একটু, মানে অত হয়নি, আমি বলবো না যে অত মাছ ধরেছি বা কিছু। আচ্ছা মাছ হয়েছে, অল্প স্বল্প মাছ ধরতে পেরেছি। 12 নাকি? 12। আচ্ছা একটুখানি নেটটা দেখবো।
এ পাশ দিয়ে যাচ্ছি তাহলে। দাদা একটুখানি নেটটা তুলবেন? সেই পরিচিত দাদা দেখাচ্ছে। বুঝতে পারবেন যেটা হচ্ছে সেই সুবিধা। আচ্ছা নেট মোটামুটি গোল হয়েছে, একটু আমরা ওদিকে সরে যাই। খুব বেশি মাছ না সুমিতা নেটে রুই মাছ আছে, কাতলাও আছে, সবই আছে। ঠিক আছে নামিয়ে দিন। ধন্যবাদ দাদা। তাহলে মোটামুটি এই পশ্চিম পাড়ে 12খানা সিটে যে মাছগুলো হয়েছিল সেটা আমরা দেখে নিলাম। এটা 13 নম্বর সিটে বাপিদার মাছ হয়েছে, রুই মাছ। আমরা রুই মাছের নেট দেখছি। ভালোই মাছ। ঠিক আছে নামিয়ে দাও। ঠিক আছে। সবই রুই। এখানে 14, 15, 16, 17, 18, 19, 19-এ গিয়ে আবার আমরা দেখতে পাবো। তো এবার 19 নম্বর সিটে এসেছি। দাদা খবর কি হলো আপনাদের? তোমাদের খবর কি হলো বলো তো? আমাদের খবর খুব ভালো আছে। আমাদের রেজাল্ট ভালো নয়। আপনাদের রেজাল্ট ভালো নয়? তাও কীরকম কি হলো সেটুকু একটু দেখি দাও, কারণ সবাইকেই তো দেখাচ্ছি, নিজেরটাও দেখাবো আপনারটাও দেখাই। এটা 19 নম্বর সিটের নেট তোলা হচ্ছে, রুই মাছ সব, একটা মিডিল আছে। একটা মৃগেল। 19 নম্বর সিটে সমস্ত দাদারা রয়েছে। সর সর। এটা 21 নম্বর সিটের নেট মনে হচ্ছে, তাই তো? 19 নম্বর। এটা 19 নম্বরেরই নেট। 21 নম্বরের নেট। এটা 21 নম্বরের নেটটা দেখিয়ে দাও তো। 20 উঠে গেছে 21-এ। এখানেও রুই মাছ আছে, কাতলাও আছে, সংখ্যায় কম আছে, সংখ্যায় কম। কাতলা একটা সাইজের আছে মোটামুটি। ঠিক আছে ঠিক আছে 21 নম্বরের শিকারীদের দেখি। এটা 21 নম্বর সিটে যে দাদারা বসেছেন। এরপর 23, 24 নেই। এরপর আমরা 25 নম্বর সিট পাচ্ছি। দাদা কিরকম কি মাছ হলো আপনাদের? একটু তুললে বোঝা যাবে, না হলে তো বোঝা যাচ্ছে না জলের সঙ্গে। কাতলা হয়েছে সাইজের। 25 নম্বর সিটে দাদারা সবাই রয়েছেন। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, খুবই পরিচিত মানুষ, কাছের মানুষ, এখন চুপচাপ রয়েছে। এটা 25 নম্বরে নেট, কাতলা রয়েছে কটা, ঠিক আছে রুইও আছে। ধন্যবাদ। 26 নম্বর না 27, এটা 27। দাদা কি খবর আপনাদের বলুন? একটু মাছটা একটু দেখে দাও দাদা, ওখান থেকে সামনেই আছো। আর এইটা কাদের? আচ্ছা তোমাদের সিট নম্বর কত? 27। এটা 26-এর। ওটা 27-এর ওটা। একটু একটু হালকা করে টেনে দাও দাদা, একটু দেখি। ওটা 26-এর, ওটা 26-এর নেট। 26-এর নেটটা দেখাচ্ছি। 26-এর নেট, রুই মাছ আছে, কাতলাও আছে। ঠিক আছে নামিয়ে দিন। পুরোটা বোঝা গেল না। 27 নম্বরের নেট। শিকারীদের দেখছেন দাদা একটু দেখাও, একটু তুলে দেখাও 27 নম্বরটা কিরম কি হলো। তিনাদের কাতলাই মোটা একটু বেশি আছে। দীপ সব তোমরা এই সব দেখাচ্ছ আর এই লেখাগুলো দিচ্ছে, আমরা মাছগুলো দেখতে পাচ্ছি না ভালো করে। তোমাদের লেখাগুলো উঠছে যখন না, আচ্ছা আচ্ছা আর মাছগুলো দেখ। এবার 28 নম্বরে। 28 নম্বরে একটু দেখে দাও তো। কোথা থেকে এসছেন আপনি? দাদা হুগলি আমাদের আচ্ছা দ্বীপ জানে। হ্যাঁ আমার সঙ্গে পরিচয় নেই সেইভাবে। এনাদের একটু 28-এ কাতলা আছে, মৃগেল আছে। ঠিক আছে আচ্ছা 28। 29 নম্বরে এসছি সোনুদার সিটে। সোনুদা খবর কি হলো? হয়েছে? যাক ভালো, সেই টুকটাকটাই দেখবো। আচ্ছা এই দেখুন দাঁড়াও, এখানে যেভাবে আছে দেখতে গেলে নামতে হবে, আর নামতে গেলে পড়বো। দেখতে গেলে নামতে হবে, নামতে গেলে পড়তে হবে। দেখো স্লিপ খেয়ে গেছি অলরেডি। আমি উপর থেকে দেখাচ্ছি, একটু ভালো করে দেখিও। এটা 29 নম্বর তাই তো? 29 নম্বরের মাছ। হ্যাঁ 29 নম্বরে কাতলা, রুই, ভালো সাইজের মাছও আছে। আচ্ছা ঠিক আছে বান্টিকে দেখুন, একে সবাই ঠিক আছে নামিয়ে দাও। এবং পাশে 30 নম্বরে দাদারা আছেন, 30 নম্বরের নেটটাও দেখে নেবো। একটু তুলে দাও থেকে। 30
নম্বরে 30 নম্বরে মাছ হয়েছে, অল্প মাছ অল্প মাছ হয়েছে, একটা কাতলা আছে। ঠিক আছে, ঠিক আছে। নামি দাও। বলুন খবর কি দাদা আপনাদের? দাদাদের সিট নম্বর কি 31 নাকি? 31 না 32? 32 নম্বর সিট দাদাদের দেখছেন, একটু মাছটা দেখে নেবো এবার। কপিস হয়েছে, মুখে শুনে নেবো। এক পিস এক পিস, ঠিক আছে। 31 নম্বর না 32 নম্বর? 32। 32-এ মাত্র এক পিস মাছ, ঠিক আছে। বলো খবর কি? একটা রুই মাছ হ্যাঁ ওই কেজি খানেকের আর হ্যাঁ, 250 মতন দুটো মৃগেল। 250 মতো দুটো মৃগেল, আর কিছু হয়নি? তাহলে আর নেট দেখে লাভ নেই। 33-এ মাছ একটু কমই হয়েছে। ও মাছ ভেসে আছে। এই যে মাছ ধরা। আচ্ছা, ওই দেখতে পাচ্ছেন জাল। হ্যাঁ ঠিক আছে। 34-এর খবর কি দাদা? খবর কি হলো? ও 34-এ লাড্ডু দেখাচ্ছেন? লাড্ডু দেখাচ্ছেন। তেমন কিছু হয়নি, আচ্ছা, ঠিক আছে। 34-এও তেমন কিছু হয়নি। সিট নম্বর 35। দাদা 35-এর খবর কি হলো? কি খবর হলো? তা নেটটা দেখতে হবে তো। আচ্ছা, 35 নম্বরে বসে আছে আমাদের বালিঘোড়া মনাপুকুরের। দাদা বালিঘোড়া মোনাপুকুরের না, বালিঘোড়া মনাপুকুর না, বালিঘোড়া পুকুরের নামই ভুলে গেছে। মোহনা খাদ। মোহনাখাদে দাদাকে দেখতে পাচ্ছেন, দেখি ওনাদের কি মাছ হয়েছে একটু দেখি। 35 নাকি? 35-এ রুই মাছের চাপটা বেশি দেখা যাচ্ছে, কাতলা একটা দেখা গেল, দুটো। এই দাদার নামটা একটু শুনে নেবো, একটু দাদার নামটা একটু শুনে নেবো। কি খবর? চন্দন চন্দন দেখছেন। আর চন্দনদা কিন্তু আমাকে ডাকলো না। এবং সর্বশেষ 36 নম্বর সিটে এসছে। হ্যাঁ 36 নম্বর সিটে দাদাকে দেখা যাচ্ছে। বলো খবর কি হলো? কিলো 60-70, 100 হলো না। আচ্ছা 36 নম্বরের নেটে একটা মাছ ঢুকছে, একটা খেলানো চলছে, আর একটা ঢুকছে। এদিকে নিয়ে এসো। ঠাকুরদার নাকি? ঠাকুরদার সঙ্গেই আমরা দেখি সচরাচর। দাদাকে দেখছেন, আবার একটা রুই। রুইতে পিএইচডি করেছেন আজকে। একবার দেখে নেবো কতগুলো রুই হয়েছে। জালে তোলা যাবে না। হ্যাঁ একবার ঢুকিয়ে না ভেতরে, একবার ঢুকিয়ে না ভেতরে। গুড ক্যাচ। ক্যাচ হচ্ছিল তো একবার ধরে নিয়েছি, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ এটা উঁচু। মাছটা একটু কি ঘুরে দেখাতে পারবে? তো আমরা 36 নম্বর সিটের নেটটা কিন্তু দেখবো। মাছ দেখাচ্ছি, এখন বাজে 5:05। উঠবে না তাই তো? নেট উঠবে না, উঠবে না। তাও কতটা হবে আন্দাজ? হ্যাঁ 50 হবে। পুরো রুইয়ের চাপ নেটে। ঠিক আছে, পুকুরের এপারে 37 নম্বর সিটে এসে গেছি। দাদাদের নেটে কিন্তু আজকে বেশ ভালোই মাছ আছে। 100 কিলোর কাছে হয়তো যেতে পারে, আবার হয়তো টপকেও যেতে পারে। বাহ, টপকে গেলে তো খুবই ভালো। আমরা আবার দেখবো আপনাকে পুকুরে। তো এবার কিন্তু মাছটা দেখবো। আমাদের লোক নামছে এখনই। আচ্ছা নেমে যাচ্ছে হাততালি। আমরা 37 নম্বর সিটের মাছ দেখছি। 37-38। আচ্ছা মানে মাছ দেখাতে গেলে দেখেছি নিচে ওপর থেকে টানা হয়, এখন নিচে থেকে ঠেলা হবে। বেশি চাগানো যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম একদম। আরে না, আচ্ছা এদিকে আরেকটা নেট, এখানেও কিন্তু ভালো রুই। সলিড সলিড সলিড, দারুণ দারুণ লাগছে দাদা। এবার এসছি 39 নম্বর সিটে। দাদা খবর কি হচ্ছে আপনাদের? এবারে আছে। হ্যাঁ এই তো দাদা তখন গেছিলেন একটা মাছ নিয়ে আমার ওইখানে। দাদার নেট কিন্তু হলুদ নেট। বাহ, একটু দেখাতে হবে যে।
তা এটা হচ্ছে 39 নাম্বার সিটের নেট আমরা দেখছি। বাহ, রুই রয়েছে, সাইজের রুই, কাতলাও আছে, ছোট রুইও আছে, সবই আছে। ঠিক আছে, নামিয়ে দিন। দাদা 40 নম্বরে কি হলো পালমশাই? আচ্ছা, আমরা পালমশাইকে পেয়ে গেছি অনেকদিন বাদে পুকুর পাড়ে। তা 40 নম্বরের নেট আমরা দেখছি। ঠিক আছে, বাহ, রুই মাছ আছে, খেটে খেটে রুই। ঠিক আছে, নামিয়ে দাও। 41-এ আমরা দেখতে পাচ্ছি দাদা ভাই জুটি। দাদা এইখানে, এই যে ভাই ভাই হাত দেখাচ্ছে। খবর কি হলো প্রীতম পেয়ারে? 3টে মাছ হয়েছে, 2টো কাতলা, একটা রুই। আচ্ছা, তাই দেখবো। দেখে লাভ মানে? আমি মুখ দোকানে যোগ্যতা হারিয়েছিস, হারিয়ে ফেলেছিস, সেটা অবশ্য ঠিক। এইরকম ভাইকে দেখলে এরপর প্যাক মারবে। আমার কিছু করার ছিল না, আমার কোনো হাত। এবার 42 নম্বরে এসছি। বলুন কাকা, খবর কি, কেমন আছেন? হয়েছে কাকা? একটু দেখান দেখি কটা হয়েছে আপনাদের। সাইজ কিরকম? একটা 2-এর বাকি, 2-এরটা তো মনে হয় ওইখানটায় গিয়ে তুললেন তখন। আচ্ছা, ঠিক আছে। তাদের মোটে নেটে 3টে মাছ আছে 42-এ। 43-এ আমরা দেখতে পাচ্ছি আমাদের পরিচিত শিকারী আর আমাদের জেঠু। কেমন আছো জেঠু? খবর কি? আচ্ছা, নেট কোথায় আছে জেঠু? আচ্ছা, লাল নেটটা একটুখানি দেখাতে হবে তো। আচ্ছা, তেতাল্লিশ, হ্যাঁ, আমাদের কিছু করার ছিল, আমরা তো দেরি করে এসেছি না। 43 নাম্বার সিটের নেট আমরা দেখছি। অনেকদিন পর জেঠুকে কিন্তু পুকুর পাড়ে ভিডিওতে পাচ্ছি। হ্যাঁ, সেটাই। এটা 43-এ কাতলা কয়েকটা আছে, 2-2.5-এর কাতলা 2টো, তারপর বাকিগুলো স্ট্যান্ডার্ড সাইজ। বাটা মাছও বেশ সুন্দর সাইজের হয়েছে। এবারে 44 নাম্বার সিটের দাদাদের কাছে আমাদের আনন্দদাকে দেখতে পাওয়া যাচ্ছে। বলো আনন্দদা, কেমন আছো? কটা কি হলো গো? কটা মাছ হয়েছে? আচ্ছা, একটু নেটটা দেখবো যে। অবশ্যই আমার লোক দেখা। এটা হচ্ছে 44 নাম্বার সিট, আনন্দদা 44 নাম্বার সিটে নেট দেখবো। আচ্ছা, 44 নাম্বার সিটের নেটটা একটু দেখে দিন। দাও, একটুখানি চেপে দাঁড়াতে হবে, নাহলে আমি ভিডিওটা তুলতে পারবো না। এটা 44 নাম্বার নেটে নেট দেখছি। দাদাদের অল্প কটাই মাছ হয়েছে, কিন্তু এরকম মাছ সব সিটে থাকলে আরো মনে হয় ভালো হতো নাকি। এবারে আছে 45 নম্বর সিট। আমার পাশের, আমাদের পাশের কি সহকর্মী, আমার পাশের। ব্যস্ত আজকে হতে হবে, কিছু করার নেই, সারাদিন একসঙ্গেই আছি। চলো একটু তোলো। 45-এর নেট, মাছের মুখগুলোই দেখতে পাচ্ছি। বাহ, সুন্দর মাছ হয়েছে, আর তোলা যাবে না। সুন্দর মাছ হয়েছে, সুন্দর মাছ হয়েছে, একা চাকাতে পারবে না যা মাছ আছে। এইবারে সিট 46 আমাদের সিট। এখানে এইটা হচ্ছে আমাদের পুরো। আর এই যে সিটে বসে আছে সম্রাট। আর আমাদের নেট আমরা এখন দেখে নেবো। গোপালদা, আমাদের সব থেকে ইয়ংগেস্ট পার্সন, চলো দেখাবে, চলো নেট। তো 45 নম্বর সিটের নেটে কিরকম মাছ জমলো, এই 46 নম্বর সিটে কিরকম মাছ জমলো সেটা আমরা এবার দেখে নেব। 46 নম্বরে, বাহ, ভালোই মাছ হয়েছে, ভালোই মাছ হয়েছে, সুন্দর সুন্দর। আর এই যে আমাদের, একদম দেখবো, সব দেখবো। এটা আমাদের হচ্ছে কিলার, এই যে সামনে বসে। আর আমাদের টোপে থাকে এই যে, এখন নখ খুঁটে যাচ্ছে। আর পিছন থেকে কুমন্ত্রণা দেওয়ার লোক, এই যে টুপি মাথায় পরে বসে আছে। তোমার নামে ভুলভাল বলছি গুরু।
আর সবাইকে সুস্থ এক জায়গায় রাখার দায়িত্ব নিয়ে সম্রাট আছে। হ্যাঁ, সবাইকে সুস্থ রাখতে গেলে তো নিজে অসুস্থ হতে হবেই। এটা কিন্তু আমাদের 46-এর নেট। আর 47 নম্বর সিটের খবর দেখবো এবার। দাদা 47-এর নেট দেখাও, 100 কিলো পার। आपके बार 100 কিলো পার। উঠবে না, আমি উঠবে না, আমি এখান থেকেই দেখছি, এখান থেকে। আর নিচু করতে হবে না, আমার ক্যামেরাটা যাবে। ব্যাস, আর তুলো না উত্তম দা, ব্যাস। সুন্দর 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 সুন্দর। 48 নম্বর সিটে এসছি, আমাদের রাজাদা বসেছে 48 নম্বর সিটে। দাদা খবর কি হলো? খবর এখানে ভালো না, তাও যেটুকু হয়েছে সেটুকুই দেখবো, একটু দেখাও। রাজাদার কাটলিয়াতে নেট দেখেছিলাম, ওরে বাপরে, মনে আছে? 48-এ রাজাদার নেট। ঠিক আছে, নামি। 49 নম্বর সিটে আমরা আজকে ভাইকে দেখতে পাচ্ছি। ভাই খবর কি হলো? মোটামুটি তো নেটটা যে একটু দেখতে হবে। আচ্ছা, আমি এদিকে চলে যাচ্ছি। এটা হচ্ছে 49 নম্বর সিট। 49 নম্বর সিটে রুই আছে, কাতলা আছে, ছোট কাতলা আছে, বড় কাতলা আছে, সবই আছে। চলো নামি দা। আর এখানকার দাদারা উঠে গেছেন একদম শেষ সিটে, আমরা দাদাদেরকে দেখতে পেলাম। দাদা খবর কি হয়েছে আপনাদের 53-তে? 52। আচ্ছা, কিচ্ছু হয়নি। আর 53-র খবর কি? উঠে চলে গেছে। আচ্ছা, ওদেরও মাছ হয়নি বলে উঠে চলে গেছে। এই নেটটা কাদের? আচ্ছা, তাহলে এপারে কিন্তু বেশ কিছু সিটে ভালো মাছ খেয়েছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি 53-তে। 53 যিনি ছিলেন তিনি উঠে চলে গেছেন, তো সেখানেই 52 যারা আছেন তারাই ছিপ ফেলছেন। এবার আমরা ওপারে যাব, ওপারে কয়েকটি গুটিগত সিট আছে, দেখে নেব। তো 54 নম্বর সিটে এসেছি একটু মাছ দেখতে। কীরকম কি হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিন। 54 নম্বর সিট হচ্ছে একদম কোনার। যতগুলো কোনা আছে দেখলাম কোনাতে রুই মাছই খেয়েছে আজকে। আচ্ছা ঠিক আছে, সেটুকুই দেখে নেই। এটা 54 নম্বর সিটের 54 নম্বর সিটের নেট দেখছি, রুই মাছ হয়েছে। হ্যাঁ, দাদাদের নেটে মনে হয় কাতলা নেই একটাও, রুই আর মৃগেল। আচ্ছা, রুইয়ের চাপটাই বেশি। ঠিক আছে, ঠাকুরদা কেমন আছেন? কেমন কি হলো দেখবো তো। এটা 55 নম্বর সেট। ও একেবারে তুলেই দেবেন? ঠিক আছে, দাদারা সব গোছাচ্ছেন। ঠাকুরদা মাছ একেবারে তুলেই দিচ্ছেন দাদা। এই মোবাইল বিড়ি। ঠাকুরদা মাছ তুলছেন এখন। আচ্ছা, তো দাদার নেটে কিন্তু বেশ ভালো সাইজের রুই আছে, কয়েকটা সুন্দর রুই আছে। আর এই যে আমাদের ঠাকুরদা, দারুণ। 56 নম্বর সিট। দাদা কি খবর আপনাদের? তার নেটে ডান্ডার কি অবস্থা আছে? মাছ আছে? ঠিক আছে, চলো। এটা 56 নম্বর সিট। আর পরের দিনও কি সিট আছে নাকি? পরের দিন? হ্যাঁ, এখন যদি রান্নাটা ফ্রিতে দেয় তাহলে আর বসতে পারি। তো আমরা 56 নম্বর সিটের নেট দেখছি।
একা তোলা সম্ভব নয়। কাতলা আছে? আচ্ছা ঠিক আছে। এটা কি একই সঙ্গে 56 না 57? এটা খবর কি হচ্ছে? কাতলা হয়েছে? একটু দেখান দেখি। 57। একটা করে লোক নিয়ে আসবেন, আমরা এই আচ্ছা। সারাদিন খাটাখাটনির পর আর জাল তুলতে পারবো না। আচ্ছা এইটা হচ্ছে 57 নম্বর সিটের নেট। দাদাদের নেটে রুই কাতলা সবই আছে। আর ঠিক আছে, নামিয়ে দিন। এবার 59। কি খবর? 59 নম্বর সিটে আমরা রিমোকে দেখছি। রিমো খবর কি হলো? কতটা কি হলো? 10টা। আচ্ছা এদিকটা, হ্যাঁ এটা 59 নম্বর সিট। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নামিয়ে দাও। তো 63 নম্বর সিটে দাদারা আছেন, যদিও পাশে অনেকগুলো সিট উঠে গেছে। তো দাদারা কাতলা পেয়েছেন 1 2 3 4 5 6 6খানা কাতলা, মোটামুটি খারাপ সাইজ নয়। কোথা থেকে এসছেন আপনারা? বর্ধমান? বাহ, অনেক দূর থেকে। তো এখান থেকে তাও কতক্ষণ সময় লাগবে আপনাদের পৌঁছতে? 2.5 ঘন্টা। ঠিক আছে, পরে আবার দেখা হবে। এটা 65 নম্বর সিট, দাদারা আছেন। কীরকম কি হলো? ছোট ছোট কটা হয়েছে, তো সেটাই তো একটু দেখবো। এই দিকে আছে, এটা বাংলার মাঠে ঘাটে। এই রে, আমি তো দেখাচ্ছি, ধরছেন তো আপনারা, তার বাইরে তো কিছু নেই। এইবার দেখুন। আচ্ছা ঠিক আছে, এবার এসছি কত নম্বর সিট? সোমনাথ দা, ও সোমনাথ দা বলো দাদা। 73 76। একটুখানি মাছটা দেখবো 76-এর। শেষ বেলায় সোমনাথ দার নেট দেখতে সোমনাথ দা নামছে। পুরোটা জাগাতে হবে না তুমি, হ্যাঁ পুরো জাগাতে হবে না, তুমি তোলো। এটা হলো 76। হ্যাঁ, আর তুলতে হবে না, তুলতে হবে না, তুলতে হবে না। ফেসে যাবে, ফেসে যাবে, নেট ফেসে যাবে। নামিয়ে দাও। যাক, আচ্ছা কাটোয়া থেকে এসছেন আপনারা। আচ্ছা একদম ঠিক আছে। দাদাকে বলেছিলাম 76 নম্বর মাছ ধরবেই। দাদা খবর কি হয়েছে আপনাদের? মোটামুটি হয়েছে। আপনাদের সিট নাম্বার কত আছে? 77। দেখি একটুখানি নেট কটা আছে? একটা না দুটো? দাদাদের দুটো নেট। এটা হচ্ছে রুই মাছ রয়েছে, একটু তোলো। আচ্ছা 77 নম্বরের 2খানা নেট, একটা দেখলাম। আর একটা কি আছে গো? একই রুই মৃগেল। ঠিক আছে, দেখাও, দেখেই নেই। তোলো। বাহ, দুটো নেটে খারাপ মাছ হয়নি। সব ছবি আছে। দাদা এটা কত নম্বর সিট আছে গো? আরে না, কাকে দেখি। কেমন আছো? সব থেকে হিট সিটে 46। 50 পার 46। একটু নেট দেখবো। হ্যাঁ বড় মাছ তুলেছো, সব দেখেছি। হ্যাঁ দেখতে পাবো না? এই পুকুরে ভাষা ফেলার ক্ষমতা একমাত্র তোমার আছে, সেটা তোমার জানা। 27 নাম্বার বুকিং সিট লিলুয়াতে। তা এখানে দেখি, একটু দেখাও। অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ সিটে তো 82 নম্বর সিটের নেট কিন্তু আমরা দেখবো। এই নেটে একটা বড় মাছ আছে, সেটা আমরা দেখেছি আগেই। আচ্ছা ব্রিগেড আছে, প্রচুর কাতলা আছে। ঠিক আছে,
এটা মান্টুদার নেট একটা, আর একটা এপাশে উঠছে, দেখো বেঁধে যাবে বেঁধে যাবে বেঁধে যাবে। চাকাতে পারবে না, চাকাতে পারবে না। ঠিক আছে, বাহ, তো কিরকম লাগলো, কিরকম লাগলো? আচ্ছা, গায়ে গায়ে গেছে, ঠিক আছে, আগলে ওয়ার 100 পার। তো এই কিন্তু হচ্ছে পুকুরের অবস্থা প্রথম দিনে। কিছু সিট মাছ খায়নি, যারা 12:30 পর্যন্ত ছিলেন, 12:30 পরে উঠে যায়, তো তাদের কিন্তু বুকিংয়ের টাকাও ফেরত দিয়ে দেওয়া হয়েছে। আর নেক্সট দিন থেকে কিন্তু এই সময়টা যদি আপনার মাছ না খায় আপনি উঠে যেতে পারেন, সেটা হচ্ছে সকাল 10টা। সকাল 10টায় যদি আপনি উঠে যান সেক্ষেত্রে কিন্তু আপনার বুকিংয়ের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে, এবং এটা কন্টিনিউ পুকুর যতদিন চলবে ততদিনই মেনটেন করা হবে। তো এটাই কিন্তু আজকের আপডেট। আর অন্যায় তোমার কাতলা বলে তোমার সকালে যাওয়ার নেই। না 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 না, এটা আমার অন্যায়, আমি বুঝতে পারিনি। আপনার এই জায়গাটা ফাঁকা, পিছন দিকে আর দেখিনি। কই আপনাদের নেট দেখবো। জাল বহুত ফাঁকা নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ ভালো করে তুলতে হবে। কই দেখি, কোথা থেকে এসছেন? পাটি আচ্ছা, সিঙ্গুর। ও, একদম একদম একদম, অবশ্যই এটা আমার অন্যায়, আপনাকে না দেখিয়ে চলে যাওয়া। ছি ছি, আরে না, এরকম ভাবে লুকিয়ে রাখলে আর দেখবো কি করে? বাহ, রুইগুলো তো ভালো ভালো সাইজের রুই। কতটা হবে দা? আরেকজন আসতে হবে, চাকাতে হবে, এই চাকাতে হবে, চাকানো যাবে না। আচ্ছা।